শিল্পী এখানে বলেছিল তাদেরকে যেন গরম পানি ঢেলে এইখান থেকে বিদায় করা হয়। আপনারা আপনাদের যে নৈতিক স্খলন হয়েছে সেগুলো স্বীকার করে ক্ষমা চেয়ে নেন জাতির কাছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখনো এই দেশের মাটিতে বসবাস করছেন, এইটাই আপনাদের সৌভাগ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধন এবং সাংস্কৃতিক অঙ্গনের সবচাইতে বড় যে প্রতিষ্ঠান চলচ্চিত্র, সেখানকার সেই সবার সম্মানিত সভাপতি, সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। আজকের আমার সহযোদ্ধা চলচ্চিত্র শিল্পের ভাই ও বোনেরা এবং উপস্থিতি পাশাপাশি সাংবাদিক ভাইরা, আপনারা সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু স্বৈরাচার দোসর মুক্ত হয়নি। আর স্বৈরাচার দোসর মুক্ত হয়নি বলেই রাজনীতি আজও কলঙ্কে, আজও সেখানে শৃঙ্খলিত। সমাজের, দেশের, জাতির প্রতিটি ক্ষেত্রটা শৃঙ্খলিত। আগে স্বৈরাচার এগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আর আজ যারা স্বৈরাচারের দোসর তারা সমস্ত কিছু শৃঙ্খলিত করছে। এই শৃঙ্খল মুক্ত হয়ে বিশেষ করে আমাদের সংস্কৃতির যে অঙ্গন, আপনারা যদি এফডিসির ভিতরে সাংবাদিক ভাইরা যান তো দেখবেন যে 17 বছরের দলীয়করণ, লুটপাট, এই সব কিছুর নতিজা, ফাইনাল যে পিকচার গত 1 বছরে যতগুলো চলচ্চিত্র যতগুলো চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, তৈরি হয়েছে, তার একটিও এফডিসিতে হয়নি। আমার প্রশ্ন, যদি এফডিসিতে কোনো কর্মকাণ্ড না হয় তাহলে এফডিসির ওই এমডি তানি বিবি আপনি এখানে বসে 1 বছর যাবৎ কি করছেন? আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা বলেছিলাম যে আপনি এখানে আসবেন না, আপনার অভিজ্ঞতা নেই, আপনার প্রশাসনিক অভিজ্ঞতা নেই, চলচ্চিত্রের অভিজ্ঞতা নেই, আপনার কি যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে সেটা বর্তমান যে সরকার, যে তথ্য মন্ত্রণালয়, তারাই ভালো জানেন। আপনাকে শেষবারের মতো বলতে চাই, স্ব-ইচ্ছায় আপনি এফডিসিতে প্রবেশ বন্ধ করে দিন, নইলে আপনি একজন মহিলা, আমরা চাই না যে কোনো নারীর সম্মান হানি হোক। আপনি শুধু এমডি নন, একজন নারী, আপনি স্ব-ইচ্ছায় এফডিসি থেকে চলে যান। সরকার তার নিজস্ব সিদ্ধান্ত নেবেন এবং এই এফডিসিকে উন্নয়ন করে একে নতুন করে চলমান করবেন। এই প্রসঙ্গে যে কথাটা বলতে চাই, আপনারা জানেন যে আজকে এই 3রা আগস্ট আমরা যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি, ঠিক একই জায়গায় কিছু শিল্পী, কলাকুশলী, কিছু সুবিধাবাদী, কিছু স্বৈরাচারের দোসর তারা এখানে অবস্থান নিয়ে বলেছিল যে আমরা থাকবো, আলো আসবে। আলো কোনোদিন আর আসবে না, আলো বন্ধ হয়ে গেছে, আলোর তেল শেষ হয়ে গেছে, জেনারেটর আর অন হবে না, আর কোনো পাওয়ার হাউস অন হবে না। আপনারা অন্ধকারে নিপতিত হবেন, আর এই অন্ধকারে আপনাদের চেহারা দেখা যাবে না। সেই জন্যই আমরা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছি, যে সেই অন্ধকারের ভেতর থেকে আপনারা চোরের মতো পালিয়ে যান,
আপনারা জনসম্মুখে আসবেন না। আপনাদেরকে দেখলে পরে আমাদের ঘৃণা হয়, আপনাদেরকে দেখলে পরে মনে হয় রাজপথ যেখানে রঞ্জিত হয়েছিল, যেভাবে স্বৈরাচার মুক্ত করেছে ছাত্র জনতা, তাদের প্রতি আপনারা অবজ্ঞা প্রদর্শন করেছেন। এত বড় সাহস আপনাদেরকে কে জুগিয়েছে? আজ আপনারা সবার কাছে ঘৃণিত। আজ আমাদের প্রত্যেকটা সাংস্কৃতিক সেক্টর, আপনি যদি শিল্পকলার দিকে যান, আপনি যদি এফডিসির দিকে তাকান, আপনি যদি টেলিভিশনের দিকে যান, আপনি যদি বাংলা একাডেমির দিকে তাকান, সর্বক্ষেত্রে সর্বত্রই আমরা দেখবো যে অন্ধকার ছেয়ে গেছে। সুতরাং আপনারা আলো আনতে তো পারেননি, অন্ধকারে নিপতিত করেছেন সংস্কৃতিকে। আমি আজ এখানে দাঁড়িয়ে, আমি যেহেতু বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন জনগণের সাথে থাকুন, জনগণকে নিয়ে থাকুন। আমরা সেই লক্ষ্যেই আজকে আমরা যারা জনগণের সঙ্গে, জনগণের সামনে এসে আমরা কালো দিবস পালন করছি। পাশাপাশি যারা এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত, তাদেরকে সঙ্গে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে যেন চলচ্চিত্র শিল্প আবার নতুনভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতর দিয়ে তৈরি হতে পারে, সেই লক্ষ্যে আমরা নিবেদিত হব। আমরা সেই ধরনের কর্মক্ষেত্র তৈরি করব, যেন তরুণ প্রজন্ম যারা মেধাবী, যারা সত্যিকার অর্থে এই চলচ্চিত্রের সৃজনশীল কর্মে নিজেকে নিয়োজিত করতে পারে, তাদের জন্য আমরা সুযোগ সুবিধা সৃষ্টি করে দেব। আমরা এখানে কখনোই চাইব না দলীয়করণ করতে, কারণ এই ক্ষেত্র হচ্ছে সংস্কৃতির ক্ষেত্র, হচ্ছে মেধাবীদের জন্য। যেখানে আন্দোলন শুরু হয়েছিল মেধারা কোটা, আমরা সবাই বলেছিলেন মেধা মেধা, এবং সেই মেধার কারণেই আজকে এই দেশ, এই জাতি স্বৈরাচার মুক্ত হয়েছে। আগামী দিনে আশা করি আমাদের একটাই দাবি থাকবে, দেশে গণতান্ত্রিক পরিবেশ, জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সংগ্রাম, যে আন্দোলন করেছেন, সেইটার ধারাবাহিকতায় গিয়ে পয়লা জুলাই থেকে 5ই আগস্টের যে কার্যক্রম, তার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আগামীতে আমরা চাই একটি গণতান্ত্রিক, একটা জনগণের রাষ্ট্র, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে একটি নির্বাচিত সরকার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন। আপনারা কষ্ট করে আজকের এখানে আমাদের সহযোগী হওয়ার জন্য আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা উপরের ছবিগুলো দেখেন, যারা যারা এই দোষর আছেন তাদেরকে বলে দেবেন যে আপনারা জনসম্মুখে আসবেন না, আপনারা এফডিসিতে প্রবেশ করবেন না। আপনাদের প্রতি আমরা ঘোষণা করেছিলাম সুদীর্ঘ অভিযানের কথা, যে আপনারা আপনাদের অন্যায়কে, আপনারা আপনাদের যে নৈতিক স্খলন হয়েছে সেগুলো স্বীকার করে ক্ষমা চেয়ে নেন জাতির কাছে, ক্ষমা চেয়ে নেন আপনার পেশাগত অবস্থানে। আপনারা কেউ সেটা করেননি, আমরা সেটা কিন্তু আগামীতে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আপনারা কোথাও প্রবেশ করতে পারবেন না, কোথাও আপনাদের ঠাঁই হবে না। ধন্যবাদ সবাইকে। স্টেশনের বিভিন্ন অংশ ভাঙার জন্য তারা কিন্তু প্রকারান্তরে তারা কিন্তু উৎসাহ জুগিয়েছে। যেই সব প্রেতাত্মারা আমাদের ছাত্র জনতার উপর গুলি করে নির্মমভাবে হত্যা করেছিল, তাদেরকে তা অনেক শিল্পী এখানে বলেছিল তাদেরকে যেন গরম পানি ঢেলে এইখান থেকে বিদায় করা হয়। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখনো এই দেশের মাটিতে বসবাস করছেন, এইটাই আপনাদের সৌভাগ্য। তাই আমরা সরকারকে বলবো, যেভাবেই হোক এই প্রেতাত্মাদের, আওয়ামী ফ্যাসিস্টদের, দূষরদের বিচারের আওতায় আনতে হবে। তারা শুধু বাংলাদেশের ছাত্র জনতার উপর গুলিবর্ষণের জন্য বলে নেই, তারা এই টোটাল দেশটাকেই একটা বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনার হাত থেকে আমাদের ছাত্র জনতারা 24শে জুলাইয়ে যে আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের সেই রক্তের বিনিময়ে আমরা আবার নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীন দেশে আমরা এখন কথা বলতে পারছি। এই স্বাধীন দেশে আমরা বুক ফুলিয়ে চলবো, আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করব, আবার সুন্দর সিনেমা নির্মাণ করব। আমাদের এই আশাবাদ
আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই পেতাত্তারা, এই ফ্যাসিস্ট দূষররা যারা 24-এর 2রা আগস্ট এবং 3রা আগস্ট এই ছাত্র জনতার আন্দোলনকে দমাতে চেষ্টা করেছিল, তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।